বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোর একটি পানামা খাল। এই খাল ব্যবহারের ফি কমাতে কিংবা একে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্য আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্রের জাহাজ ও অন্য নৌযান থেকে অতিরিক্ত ফি আদায় করছে। রোববার অ্যারিজোনায় এক সমাবেশে ট্রাম্প বলেন, পানামা যে ফি আদায় করছে তা হাস্যকর, একেবারেই অন্যায্য। আমাদের দেশের সাথে এই প্রতারণা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সমাবেশে ট্রাম্প আরও বলেন, কেউ কি কখনো পানামা খালের নাম শুনেছেন? পানামা খালে অতিরিক্ত অর্থ রেখে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তিনি এই খালকে ভুল হাতে যেতে দেবেন না। তিনি চীনের কাছ থেকে সম্ভাব্য বিপদের কথাও মনে করিয়ে দিয়েছেন। খালটির বিষয়ে ট্রাম্প বলেন, এটি পানামাকে ও পানামার জনগণকে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু বিধান ছিল। যদি নৈতিক ও আইনি উভয় দিক থেকে নীতিগতভাবে এই উদার দানের বিষয়টিকে অনুসরণ করা না হয়, তাহলে পানামা খাল আমাদের ফিরিয়ে দেওয়ার দাবি করব আমরা, পুরোপুরি, দ্রুত এবং কোনো প্রশ্ন ছাড়াই। এর আগে রোববার ট্রাম্প একই ধরনের আরেকটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। ট্রুথ সোশ্যালে এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রেকর্ডকৃত বক্তব্য রিলিজ করে পানামার প্রেসিডেন্ট দপ্তর। সেই বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো বলেন, পানামা খাল এবং তার আশেপাশের প্রতি ইঞ্চি জমির মালিক পানামা এবং এটি বলবৎ থাকবে। এই ব্যাপারটি পানামার সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত এবং এই ইস্যুতে পানামা কখনো আপোস করবে না। পানামার প্রেসিডেন্ট আরও বলেন, চীন পানামা খাল নিয়ন্ত্রণ করছে বলে যে গুজব ছড়াচ্ছে তা একেবারেই সত্য নয়। ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট। ১৯১৪ সালে খালটি খনন করেছিল যুক্তরাষ্ট্র এবং টানা বেশ কয়েক দশক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার পর ১৯৭৭ সালে খালটির মালিকানা ও নিয়ন্ত্রণ পানামার সরকারের হাতে তুলে দেয় ওয়াশিংটন। এটি মিশরের সুয়েজ খালের পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী বাণিজ্য পথ। প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ এবং ১১০ ফুট প্রশস্ত এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এই জলপথ ব্যবহার করে বছরে ১৪,০০০ জাহাজ যাতায়াত করে। মার্কিন গাড়ি ও অন্য বাণিজ্যিক জিনিস আমদানি রপ্তানির ক্ষেত্রে এই খালের গুরুত্ব বিশাল। এটা এখনও স্পষ্ট নয় ট্রাম্প কী করে এই খালের নিয়ন্ত্রণ নিতে চান। উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ পানামার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। তবে ২০২৩ সালে পানামার সাথে চীন নতুন করে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরুর পরই পানামার সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে ভাবনা তৈরি হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রই এই খালটিকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে।